নমস্কার, ওয়েলকাম টু রুমিতাস কিচেন। আজকে আমি তৈরি করব কুলের আচার। এই কুলের আচারের কথাটা শুনলেই কিন্তু আমাদের ছেলেবেলার অনেক পুরনো স্মৃতি কিন্তু মনে পড়ে যায়। তো চলো, এই কুলের আচার বানানোর জন্য নিয়ে নিয়েছি বেশ কতগুলো পাকা কুল, যেগুলোকে 2-3 বার জল দিয়ে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। তো কুলের আচারটা কুলটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে জলে প্রায় 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো। তারপর কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছু গোটা মশলা, তার মধ্যে গোটা জিরে, কালো জিরে, মৌরি, ধনে, গোটা ধনে আর নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলোকে শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন এগুলো পুড়ে না যায়, ঠিক সেই রকম করেই কিন্তু ভেজে নিতে হবে। তারপর এগুলোর একটা পাউডার বানিয়ে নিতে হবে। তো মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এগুলো একটু ঠান্ডা হোক। তারপরে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলের ওপরে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপরে দিয়ে দিলাম ওই কুলগুলোকে, যেগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, ওই 5 থেকে 7 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই করা আছে। তো এগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এগুলোকে একটা অন্য বাটির মধ্যে ঢেলে নেব। তো ঢেলে নিয়েছি একটা অন্য বাটির মধ্যে। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ জল। তারপরে দিয়ে দেবো এর মধ্যে আখের গুড়। জলটা দেওয়ার কারণ হচ্ছে, গুড়টা একেবারে যদি কড়ার মধ্যে দিয়ে দিতাম তাহলে গুড়টা আটকে যেতে পারতো, সেই জন্যই আমি এখানে আগে 1 কাপ জল দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি গুড়টাকে। এবার গুড়টাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। একদম যখন গুড়টা জলের সাথে মিশে যাবে সেই সময় এটাকে বেশ অনেকটা সময় ধরে কিন্তু ফোটাতে হবে। ততক্ষণে চলো আমি ওই যে পাউডারটা বানিয়ে নিই। এই যে সব ভাজা মশলাটা বানিয়ে নিলাম। এবার গুড়ের ওপরে যে সাদা সাদা ফেনাগুলো উঠেছে সেগুলোকে হালকা হালকা হাতায় করে নিয়ে তুলে ফেলে দিতে হবে। এগুলো ফেলে দিতে হবে, কারণ এগুলো হচ্ছে গুড়ের মধ্যে যদি কোনো নোংরা থাকে সেই জন্য এগুলোকে তুলে ফেলে দিতে হয়। তো এবার আমি গুড়টাকে ভালো করে ফুটিয়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে নয়, মিডিয়ামে করে। হাইতে রাখলে গুড়টা পুড়ে যেতে পারে, সেই জন্য এটা মিডিয়ামে করে ভালো করে গুড়টাকে বেশ খানিকটা সময় নিয়ে একটু আঠা আঠা করে নেব। খুব বেশি আঠা বাঠা বানাতে লাগবে না, হালকা একটু আঠা আঠা ভাব আসলেই এর মধ্যে আমি কুলগুলোকে দিয়ে দেব। আর কন্টিনিউ কিন্তু এটাকে নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে, যেহেতু মিষ্টি জাতীয় জিনিস। আরও বেশ 5-7 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করতে হবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করব কুলগুলো। তো আমার কিন্তু বেশ আঠা আঠা হয়েই এসেছে হালকা। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে কুলগুলো হালকা ভেজে রেখেছিলাম, সেই কুলগুলোকে আমি এর মধ্যে সব দিয়ে দেব। সব কুলগুলোকে দিয়ে আমি এই গুড়ের সাথে কুলগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু এর মধ্যে অনেকটা জল দেখে মনে হচ্ছে, এটাকে বেশ অনেকটা সময় ফোটাতে হবে, তাহলে এর যে এক্সট্রা জল আছে, এই যে পাতলা হয়ে রয়েছে, সেটা কিন্তু একটু ঘন হয়ে আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও ভালো করে এর সাথে মিশিয়ে নেব। তো এটাকে বেশ মিডিয়ামে করে গ্যাসটা বেশ অনেকটা সময় কিন্তু আমি এটা ফুটিয়ে নেব। ফোটাতে ফোটাতেই দেখবে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবারে আমি কিছু কিছু কুল দেখো ফাটিয়ে দিয়েছি। ফাটিয়ে দিলে কুলের ভেতরে যে আচারটা সেটা ঢুকে যাবে, আরও খেতে বেশি ভালো লাগবে। কিছু ফাটিয়েছি, আবার কিছু গোটা গোটাও রেখেছি, সব ফাটিয়ে দিইনি। গুড়টা কিন্তু বেশ আমার টাইট হয়ে এসেছে, আমি এটা আর বেশি ফোটাবো না। এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেবো। এখনও কিন্তু এর মধ্যে আমি ভাজা মশলা ব্যবহার করিনি, হালকা ঠান্ডা হোক তারপর আমি ভাজা মশলাটা দেব। এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম ওই 5-7 মিনিট মতন, তারপর আমি এটাকে
খুলে ভাজা মশলাটা দিচ্ছি, দিয়ে ভাজা মশলাটা ভালো করে এর সাথে মিশিয়ে নেব। দিয়ে ওপর থেকে আরও একটু ভাজা মশলা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো এটাকেও 5-10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখার পর আবারও কুলের আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। ওপরে যে ভাজা মশলাটা ছড়িয়ে দিয়েছিলাম সেইটা ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে এটাকে আমি একটা কাঁচের বোতলের মধ্যে ঢেলে নেব। অবশ্যই যে কোনো আচার জাতীয় জিনিস কিন্তু কাঁচের বোতলে রাখলেই বেশ অনেক দিন ভালোভাবে রাখা যায় এবং রোদে দেওয়ার একটা সুবিধা পাওয়া যায়। সেই জন্য যে কোনো আচার কিন্তু কাঁচের বোতলে রাখলেই ভালো থাকে। তো এটাকে আমি এবার ঢেলে নিচ্ছি কাঁচের বোতলের মধ্যে। তো আমার কুলের আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো একটা রান্নার রেসিপি নিয়ে। আর আমার এই কুলের আচার তোমাদের কেমন লাগলো রেসিপিটা, তা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।